যেমন গতি তেমন এক্সট্রা বাউন্স, ব্যাটসম্যানদের খেলতেই কষ্ট হচ্ছে। জিম্বাবুয়ের বলারদের যতটা নামে ছোট মনে হচ্ছে, বাস্তবতা কিন্তু ভিন্ন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে নামার আগে অনুশীলনে সরেজমিনে যতটুকু দেখা গেছে, জিম্বাবুয়ের বলাররা বেশ ভালো গতিতে বল করছেন। বেশিরভাগ বলারদেরই উচ্চতা 6 ফিটের ওপরে হওয়ার কারণে ব্যাটসম্যানদের সামনে স্বভাবতই বাড়তি গতি এবং বাউন্স দুটোই পাচ্ছেন। এই বলটাই একটু দেখা যাক। বল করছেন ব্লেসিং মোজারাবানি। বলের গতিও বেড়েছে, অর্থাৎ বল পড়ার পরে স্কিট করেছে, সেই সাথে বল কিছুটা ইনসুইং করে ভেতরের দিকে এসেছে। একটু আগেও যে ব্যাটার খুব সাবলীল ভাবেই ব্যাট করছিলেন, হঠাৎ এমন বলে যেন কিছুটা হতবম্ব হয়ে গেছেন। সিলেটের উইকেটটা কিন্তু এমনই। এর আগে 2018 সালে বাংলাদেশের বিপক্ষে সিলেটের টেস্ট জয়ের সুখস্মৃতি আছে জিম্বাবুয়ানদের। জিম্বাবুয়ের বলারদের সিলেটের গতানুগতিক উইকেটে এমন দারুণ বোলিং করে যাওয়াটা নিশ্চয়ই বাংলাদেশের ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। যে দুজনকে বোলিং করতে দেখছেন তাদের মধ্যে একজন মূল একাদশে জায়গা পেতে পারেন, আরেকজন জায়গা হারাতে পারেন। এই দুজনের বাইরেও দলের সাথে একাদশে থাকার মতো আরো একজন বামহাতি পেসার আছেন, যার নাম এনগারাভা। জিম্বাবুয়ের সব পেসারদের এমন দারুণ ছন্দে থাকা নিশ্চয়ই বাংলাদেশের ব্যাটারদের জন্য ভালো প্রস্তুতির প্রশ্ন এঁকে দিচ্ছে। এই বলটার যেমন ভিন্ন চরিত্র, আগের বলগুলোতে বাড়তি বাউন্স করলেও এ বলে রীতিমতো বল কিছুটা নিচু হয়ে ব্যাটসম্যানকে বোকা বানিয়ে বোল্ড করে দিয়েছেন বলার। যেন রীতিমতো টিপিক্যাল বাংলাদেশি উইকেটের চরিত্র। বাংলাদেশের বিপক্ষে নিশ্চয়ই এই জায়গাগুলো নিয়ে কাজ করছে জিম্বাবুয়ের বলাররা। উইকেটে দেখা গেছে 3 স্ট্যাম্পের পাশে আরো 2টো বাড়তি স্ট্যাম্প গেড়ে সেখানেই বোলিং করে গেছেন। অর্থাৎ বাংলাদেশের ব্যাটসম্যানদের রীতিমতো প্যাডে বল করার চিন্তা ভাবনা আছে জিম্বাবুয়ের। এই বলটাই ঠিক সেটাই বুঝিয়ে দেয়। অর্থাৎ 3 স্ট্যাম্পের বাইরে 4th স্ট্যাম্প কিংবা 5th স্ট্যাম্পে বল করার পুরোপুরি পরিকল্পনা আছে জিম্বাবুয়ের বলারদের। সিলেট কিংবা চট্টগ্রাম অথবা বিশ্বের যে কোনো প্রান্তের টেস্টই হোক না কেন, পার্থক্য গড়ে দিতে হয় যে কোনো এক ইনিংসে ব্যাটারদেরই। বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা ফর্মে আছে সেটা হয়তোবা সময় বলে দেবে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জিততে হলে বড় ইনিংস খেলার কোনোই বিকল্প নেই। আর সেইখানে পার্টনারশিপ গড়তে না পারলে খুবই কঠিন হতে পারে বাংলাদেশের ব্যাটারদের জন্য। আর সেখানেই চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জিম্বাবুয়ের বলাররা। অন্তত অনুশীলনে তাদের বলের ক্ষিপ্রতা, গতি, সুইং সবকিছুই মনে ধরার মতো। বাংলাদেশের ব্যাটারদের নিশ্চয়ই এ ব্যাপারে প্রস্তুতি আছে সর্বশৈবা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।